আসসালামু আলাইকুম। আজ আপনাদের আইসোমেট্রিক ড্রয়িং সম্পর্কে ধারণা দেব। আইসোমেট্রিক ড্রয়িং আর 3D ড্রয়িং কিন্তু দুই জিনিস। তা চলুন শুরু করা যাক। এখানে যে ড্রয়িংটা আছে এটা হচ্ছে 2D প্ল্যাটফর্মে আইসোমেট্রিক ড্রয়িং করা হয় আর 3D প্ল্যাটফর্মে 3D ড্রয়িং করা হয়। তো এই ড্রয়িংটার ডাইমেনশন গুলা এখানে অন করে ডাইমেনশন দেওয়া আছে। তো আপনার নরমালি কি হয়, কার্সরটা এইভাবে থাকে। কার্সরটা যদি আমরা কোনো লাইন নিতে চাই, লাইনটা এইভাবে যায়, উপরে নিচে হয়, ঠিক আছে, অথবা এভাবে নড়াচড়া করে। তো আইসোমেট্রিক ড্রয়িং এর ক্ষেত্রে যেটা হয়, আমাকে কার্সরটা একটু আইসোমেট্রিক এ নিতে হয়। কারণ নেওয়ার জন্য আমার কি করতে হবে, নিচের যে কোনো একটাতে মাউসটা রেখে রাইট বাটন ক্লিক করে সেটিংসে ক্লিক করব। তারপরে স্ন্যাপ অ্যান্ড গ্রিডে যে এখানে দেখেন আইসোমেট্রিক স্ন্যাপ আছে আর রেক্টেঙ্গুলার স্ন্যাপ আছে। তো রেক্টেঙ্গুলার নরমালি থাকে, আইসোমেট্রিক স্ন্যাপ করে নিব, ওকে করব। তাহলে মাউসটা এরকম রেড আর গ্রিন কালারের হয়ে যাবে। তো এখন যদি আমি লাইন নিতে চাই, তাহলে লাইনটা এদিকে যাবে, উপরে যাবে, এদিকে যাবে, ক্রস ভাবে যাবে। তো চলুন শুরু করা যাক। ডাইমেনশনটা যেহেতু আমার মুখস্থ আমি অফ করেই নিই। ফার্স্ট অফ অল একটা লাইন নিলাম 36, ঠিক আছে। তারপরে হচ্ছে 10। আচ্ছা, যেটা হলো এল ইন্টার 36 নেওয়ার পরে উপরে 10। এখন যদি আমার মাউসটা দেখা যেতেছে এদিকে আসতেছে না, বাম পাশে আসতেছে না লাইনটা, এই পাশে আনার জন্য আমি F5 যদি প্রেস করি, তাহলে এই জিনিসটা কিন্তু ঘুরবে। দেখেন লাল আর সবুজটা কিন্তু ঘুরতেছে। যখন আমি F5 তখন এদিকে আসবে। আবার F5 প্রেস করলে ওদিকে যাবে, তখন আর এদিকে আসবে না। তো আমি আমার সুবিধার্থে F5 প্রেস করে লাইনটাকে বিভিন্ন দিকে নিতে পারি। আচ্ছা, 10 নেওয়ার পরে এদিকে আছে 6, উপরে আছে 16। এখন উপরে নিতে হলে F5 প্রেস করব, 16। আচ্ছা, কপি করলাম, আবার এদিকে ছয়, 16। তারপর এখান থেকে এদিকে যে লাইনটা গেছে হচ্ছে 96, 6। এই লাইনটাকে কপি করব, দিলাম। তারপর এইটা হচ্ছে 16। এটা এইবার অংশটুকু ট্রিম করে দেব। তারপর
এখান থেকে 16, চব্বিশ, পাঁচ, 5, 18, 10, তারপর এটাকে কপি করব 20, এখান থেকে নিব 16, নিয়ে লাইনটা কেটে দেব, এখান থেকে বাটন দুটো কেটে দেব, 24, কপি করব, হবে 64, দশ, কপি হবে 48, তারপরে কপি করব, করলাম, ধন্যবাদ সবাইকে।